দাঁড়া আমি এটা ছবি নিয়ে আসি, আগে নিয়ে আসি এখানে, তাহলে জিনিসটা বেটার হচ্ছে। লাভি গেছে নাকি? এখানে দেখো যে বডি লেন্থ দেওয়া আছে, হ্যাঁ মেজারমেন্ট বডি লেন্থ হচ্ছে 227। 27 বলতে দেখাচ্ছে এখানে বডি লেন্থ কোনটা, এই যে তোমার এখান থেকে এই যেটা জিনিসটা আছে এইচপিএস থেকে, পিএস থেকে এটাকে কি বলা হচ্ছে, বডি লেন্থ। তাহলে আমরা ম্যাথের মধ্যে আবার আসি। স্লিপ লেন্থ, তাহলে এই জিনিসটাকে কি বলা হচ্ছে, স্লিপ লেন্থ বলা হচ্ছে। তারপরে হাফ চেস্ট, তোমার যেটা শার্টের ক্লাস অলরেডি হয়ে গেছে আমাদের, শার্টের এই যে তোমার এখান থেকে এই জিনিসটাকে বলা হচ্ছে কি হাফ চেস্ট। তাহলে আমরা যদি কখনো যদি হাফ চেস্ট মেজারমেন্ট দেওয়া থাকবে, আবার ফুল চেস্ট মেজারমেন্ট দেওয়া থাকবে। ফুল চেস্ট যদি হাফ চেস্ট যদি এটা 12 হয়, তাহলে ফুল চেস্ট মেজারমেন্ট থাকবে কত, ইন্টু 2 24। তাহলে এটা তোমরা মাথায় রাখবা যে যখন আমাদের মেজারমেন্ট শিটের মধ্যে যখন চেস্টের মেজারমেন্ট দেওয়া থাকবে, ওটা হাফ চেস্ট এবং ফুল চেস্ট এই দুটার মধ্যে কোনটা দেওয়া আছে আগে ওইটা মনে রাখবো। তাহলে ওইটার উপর ডিপেন্ড করে আমি আমার সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো এখানে আমার যে ফেব্রিকটা আমরা কিনতেছি, ওই ফেব্রিকটার অবশ্যই জিএসএমটা আমাদের জানতে হবে। যখন আমরা সাপ্লাই থেকে বা বাইরে থেকে কোনো কিছু ফেব্রিকের যখন আমরা কম্পোজিশনগুলো নিব, তখন জানেন যে এই নিটের ক্ষেত্রে কখন আমরা এটা জিএসএমটা কত এটা আগে নিয়ে ফেলতে হবে। জিএসএম মানে কি, গ্রাম পার স্কোয়ার মিটার, হ্যাঁ গ্রাম পার স্কোয়ার মিটার। তাহলে এটাকে জিএসএম বলা হয়। যেমন আমরা হ্যাঁ বায়ার, যখন তোমাকে বায়ার একটা টি শার্টের জন্য বা স্যাম্পলের জন্য রিকুয়েশন দিবে বা কস্টিং এর জন্য, অবশ্যই তারা বলে দিবে কত জিএসএম এর টি শার্ট করতে যাচ্ছে। তাহলে যখন আমরা জিএসএম কত হয়, 160 জিএসএম হতে পারে, 180 হতে পারে, 200 হতে পারে। এটা হচ্ছে কি যত জিএসএম যত বেশি হচ্ছে কাপড়ের থিকনেসটা তত মোটা, ঠিক আছে। হ্যাঁ কনস্ট্রাকশন দিবে, যেমন এটা কি কত পার্সেন্ট স্পান্ডেক্স, কত পার্সেন্ট কটন, ওগুলা রিকুয়েশন দিবে। বাট আমার ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমার কত পার্সেন্ট কটন আছে, কত পার্সেন্ট স্পান্ডেক্স আছে, ওইটা দরকার নাই। আমি এখন কনজাম্পশন করতেছি আমার কাছে কত কেজি ফেব্রিক লাগবে। তাহলে আমি ফেব্রিকের যদি থিকনেসটা না জানি, তাহলে আমাকে সাপোজ ধরো বাইরে 180 জিএসএম রিকুয়েশন দিল, বাট আমি এখানে 160 ধরে ম্যাথটা করে ফেললাম, তাহলে আমার কাছে তুলনামূলক কম কেজি লাগলো। তাহলে আমরা বায়ারকে কস্টিং করার সময় কম প্রাইস ধরে ফেলবো। বাট যখন বায়ার সত্যি আমাদেরকে যখন অর্ডারটা কনফার্ম করবে, তখন আমরা যখন দেখবো যে 180 গিয়েছেন, তাহলে আমাদের কি হবে, লস হয়ে যাবে, কস্টিংটা বায়ার অনেক বেশি পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমার আগে থেকে কনফার্ম হতে হবে বায়ারের কাছে আসলে কোনটা দরকার জিএসএম। সাপোজ ওরা কনফার্ম করলো 180, ওদের যে রিকুয়েশন দিল ওখানে আমরা দেখলাম 180, তাহলে আমরা 180 ধরে ম্যাথটা করবো। আর লস পার্সেন্টেজ অ্যাজ ইউজুয়াল আগে আমরা 3% ধরে, অনেকে 4% ধরে, অনেকে 5% ধরে, আমরা 4% দিয়ে কাজ করবো। তাহলে এখন আমরা ম্যাথে চলে আসি। এই এখানে দেখো অঙ্কটা কিন্তু ইঞ্চিতে, ঠিক আছে। আমরা আগে করছি যে কি ম্যাথ সবসময় দুইটাতে থাকে, ইঞ্চিতে থাকে, সিএম এ থাকে। তাহলে এটা ইঞ্চিতে আমরা এইভাবে কাজ করব। আমার বডি লেন্থ কত, 27 দিয়ে আছে। তারপরে আছে কত স্লিপ লেন্থ, প্লাস স্লিপ লেন্থ কত 8.5, প্লাস 4টা হচ্ছে অ্যালেন্স, মানে আমাদের সুইং এর মধ্যে যে অ্যালেন্সটা চলে যায়, সুইং এর মধ্যে ওইটা অ্যালেন্সটা, ইন্টু হাফ চেস্ট 20, ইন্টু 2টা হচ্ছে আবার অ্যালেন্স ধরছি আমরা, সুইং অ্যালেন্স ধরছি, ইন্টু 2টা হচ্ছে পুরোটাই, মানে আমরা এই লেন্থ সহ এটার মেজারমেন্ট ধরলাম, ইন্টু চেস্টের মেজারমেন্ট। তাহলে আমার এখানে পার্ট কয়টা, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, তাহলে ব্যাক পার্টের সহ কত সময় লাগবে না, তাহলে ইন্টু 2 এখানে দেওয়া আছে।
সূত্রের মধ্যে 180টা হচ্ছে জিএসএম, যেহেতু এই বেশিরভাগ এই গার্মেন্টস মানে ডজনে বের করা হয়, তাহলে আমরা এই জন্য 12 দিছি, 12। তুমি যে সিঙ্গেল দরকার, সিঙ্গেল এক পিসের দরকার পড়ে এই 12টা বাদ দিয়ে দেবা, তাহলে 1.04। তাহলে যেহেতু আমরা দেখি সূত্রে কি আছে, যেহেতু আমরা কেজিতে বের করব, তোমাদেরকে আগে আমি সূত্র দিয়েছি এখানে, যখন আমরা কেজিতে বের করব এই সূত্রটা আমরা ফলো করব। তাহলে 1550 আর 1000 দিয়ে এটা হচ্ছে সূত্রের আসছে। তুমি এখন যে আগে আমরা ফেব্রিকুইক দিয়ে ভাগ করতাম না, এটা কেজি দিয়ে বের করার সময় 1000 হচ্ছে কেজি থেকে আসছে, আর 1550টা হচ্ছে তোমার, এটা শিট আছে, আমি শিটে দেখাবো এটা ডিটেলস কিভাবে আসছে ব্রেকডাউনটা। 1550 ইন্টু 1000, তাহলে ম্যাথটা আমরা কি এদিকে করি, তাহলে এই 3টা যোগ করে ফেলো, যোগ করে 29.5 ইন্টু 20 যোগ করে 22 ইন্টু কত হচ্ছে তোমার এখানে 22 44 দিচ্ছ এখানে, তারপরে 180 12 14, এই পুরোটা গুণ করে তোমার এইটার দিয়ে ভাগ করলে যেটা আসবে ওটা কিন্তু আসবে কেজিতে। ঠিক আছে, নিট ফেব্রিক সবসময় আমরা কি অর্ডার করি, কেজিতে। ঠিক আছে, কেজিতে আমরা অর্ডার করতে হয়, এই জন্য আমাদের কেজিতে আসবে। তার কোনো সমস্যা আছে বুঝতে? যেটা তোমরা আগের শার্টটা করে আসছো, প্যান্টটা করে আসছো, তোমাদের এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, এখন কেজিতে হয়ে গেছে। এই যে তোমরা 1550টা হচ্ছে কি প্রত্যেক আসছে, দেখো এইখানে দেয়া আছে 39.37, 39.37 কি গুণ করে আমরা 50 আসছি। ঠিক আছে, 39.37টা তোমাদেরকে একটা আমি দিছি, মেজারমেন্টের দিছি। 39.37 1 মিটার সমান কত ইঞ্চি? 37 ইঞ্চি। ঠিক আছে, এই থেকে সূত্র থেকে আসছে। আচ্ছা, সেকেন্ড মেথে আসি। সেকেন্ড মেথড হচ্ছে ফুল চেস্টে। জাস্ট ডিফারেন্টটা কি, আগের ম্যাথের মতো সেম, শুধুমাত্র ডিফারেন্টটা কোন জায়গায় আছে, ফুল চেস্টে আছে। তাহলে ফুল চেস্টের ক্ষেত্রে কি এখন কি আর 2টা এখানে আছে? এই যে আগে সাথে যেভাবে করেছেন যে আমার এক্সট্রা যখন সব সিঙ্গেল মেজারমেন্ট হয় তখন আমরা এক্সট্রা 2 আনি বা 4 আনি। প্যান্টের সাথে ক্ষেত্রে 2 আনছিলাম এক্সট্রা, প্যান্টের ক্ষেত্রে 4 আনছিলাম। যখন আমার মেজারমেন্টটা রাউন্ডে হয়ে যায় ফুল চেস্ট বলতে এখন মেজারমেন্ট আগে দিছিল এখানে কত 12, এখন দিবে ডাবল। আগে দিছিল হয়তো এখানে 20, এখন দিচ্ছে 40। কেন দিচ্ছে? বায়ার ওয়াইজ মেজারমেন্ট শিটটা ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতেছি, এখন ফুল চেস্ট দিছে। আগের মতোই সেম আমরা প্রত্যেকটা পয়েন্ট ম্যাচ সূত্র অনুযায়ী বসাইছি, জাস্ট এখানে 2টা অ্যাভয়েড করছি। দেখো আগে কি ছিল, আর এখানে এক্সট্রা 2 ছিল না, 2 এখানে 2টা নেই। ঠিক আছে, আগের মতো তোমরা অ্যাজ ইউজুয়াল এটা করে ফেলবো। আবার বারবারই তোমাদের বলতেছি, পুরো ম্যাথটা এই পুরো ক্যালকুলেশনটা করার পরে, এটা পুরোটা ক্যালকুলেশনটা করার পরে ওইটার সাথে 1.04টা গুণ করবা। 1.04টা হচ্ছে 4%। এটা আমি প্রথম ক্লাসে বলছি যে পার্সেন্টেজটা কিভাবে ধরবা। পার্সেন্টেজ নিয়ে কারো সমস্যা আছে? মানে পার্সেন্টেজ নিয়ে আমি ওকে বলতেছি, দেখো আমরা যখন বলি যে 5%, এটার কথার অর্থ হচ্ছে কি 100-র মধ্যে 5। ঠিক আছে, 100-র মধ্যে 5টাকে বলা হচ্ছে 5%। তোমাকে এখন যদি বলছে 2%, তাহলে 100-র মধ্যে তোমাকে 2%, মানে আমরা অর্ডার করেছি কি তোমাকে 100 টাকা দাও, আমি তোমাকে 2% প্রফিট দিব, তাহলে সে তোমাকে 102 টাকা ব্যাক করবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে 2%। তাহলে আমরা ম্যাথ করার ক্ষেত্রে সাপোজ ধরো আমার কাছে কাউকে আমি 5000 টাকা দিলাম, সে আমাকে বললো যে তোমাকে আমি 10% সহ ফেরত দিব, তাহলে সে আমাকে কত দিবে? কত হচ্ছে? 5500 টাকা। কিন্তু 5500 টাকা তুমি কিভাবে ম্যাথ করছো, কিভাবে ক্যালকুলেট করছো? তাহলে আমাকে এই ক্ষেত্রে কি করতে হবে, ক্যালকুলেটরের মধ্যে 5000 লিখতে হবে, ইন্টু 5% চাপতে হবে। এখন 500 বেরোবে, 500 বেরোলে তখন 5000-এর সাথে আবার 500 যোগ করতে হবে, তাহলে 5500 আনতে হবে। ভাই আমার ম্যাথ করার ক্ষেত্রে আমার এতগুলো সময় গার্মেন্টসে কাজ করতে গেলে খুব ফাস্ট কাজ করতে হবে। তাহলে আমি ডিরেক্টলি হচ্ছে কি, তুমি যদি 5% হয় 5000 ইন্টু 1.05 গুণ করে যাও, তাহলে এটা
পুরাটাই 5,000 সহ তোমার কত টাকা আসতেছে, 5,500, এটা অটোমেটিক চলে আসবে। 1.05 মানে ওয়ানটা হচ্ছে কি আগের ফিগারটা, মানে যে টাকাটা তুমি তাকে দিছো ওই ফিগারটা, তার সাথে আরো 5% যুক্ত হয়ে যাচ্ছে। এখন যদি তুমি 2% দাও তাহলে দেখবে কত, 1.02। 3% দাও 1.03। তো এইভাবে যত দাও, যখন 10% দিবে 1.10 দিয়ে গুণ করো, তাহলে এই পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসতেছে। তাহলে আমরা ঠিক সেম, যেহেতু আমরা 4% এক্সিস ফেব্রিক লাগতেছে, বিভিন্ন ধরনের ওয়েস্টেজের কারণে আমার লাগতেছে, ফেব্রিক ফল্টের কারণে লাগতে পারে, অনেক সময় 5%ও কাটে। আমরা অ্যাজ ইউজুয়াল কাজ করি যখন 3% কাটতেছে, সাপোজ আমরা এই অঙ্কে 4% ধরছি, তাহলে এই পুরোটা ম্যাথ করার পরে, খেয়াল করো, এই পুরোটা ক্যালকুলেশন করার পরে তারপরে গিয়ে 4% গুণ করবা। আগের ম্যাথগুলোতে তোমরা কি ভুল করছো, বারবার আমি রিপিট করতেছি। অনেকে কি করে, এই দুইটা কাজ করে ব্রেকেট করে রাখে, এই দুইটা কাজ করে এটার সাথে এটা 4% করে ফেলে, আর বাকি সামনে দুইটার সাথে 4% গুণ করে, অ্যান্সার চলে আসে আরেকটা। আমি দেখছি অনেকজনের খাতা কাটছি সেম, এই জন্য তোমরা এই জিনিসটা অ্যাভয়েড করবা। আর কোনো কোশ্চেন আছে এটার ক্ষেত্রে বলতে পারো?